হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের কচু রান্না করে দেখাবো। এই ইলিশ মাছ দিয়ে খেতে কিন্তু অসাধারণ মজা হয়। আর আমি কিভাবে এই মাছটা দিয়ে রান্না করব সেটাই আপনাদেরকে করে দেখাবো। দর্শক, আমি একটা কথা বলি, এই কচুর রেসিপিটা আমি অনেক বছর পর করতেছি। কারণ আমি বিয়ের আগে যখন বাড়িতে ছিলাম তখন আমার বাবা আমার হাতে এই কচু রান্নাটা খুব পছন্দ করতো। কিন্তু আজকে আমার বাবা বেঁচে নেই। আমার বাবার কথা আমার আজকে খুব মনে পড়তেছে। যাই হোক, আমার বাবার পছন্দের জিনিসই আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো। দর্শক, আমার সাথেই থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে কিন্তু আমি একটা কড়াই বসিয়ে দিলাম চুলাতে। আর এখানে আমি 1 কাপ পরিমাণ, ছোট কাপের 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। আর এই পানিটার ভিতরেই আমি কচুটা একটু সিদ্ধ করে নিব। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আর আমি কিন্তু একটু নেড়ে ছেড়ে দেব। আর এখন ঢাকনা দিয়ে ডেকে প্রায় 15 মিনিট আমি সিদ্ধ করে নিব এই কচুটা। এই যে দেখুন, কচুটা কিন্তু একদম সিদ্ধ করা হয়ে গেছে। আর আমি একটু মাঝখানে এসে একটু নাড়াচাড়া দিয়েছি যাতে নিচে না লেগে যায়। এই যে কচুর পানিটা কিন্তু কোনো প্রকার ফালানো যাবে না, এরকম শুকিয়ে নেবেন। কারণ কচুর এই পানিটার ভিতরে কিন্তু ভিটামিন আর কচুতে কত প্রকার আয়রন আছে সেটা তো আমরা কম বেশি সবাই জানি। কচুতে কিন্তু অনেক উপকার আমাদের শরীরের জন্য, রক্ত পরিষ্কার হয় এবং ক্যালসিয়াম আয়রন বাড়ে। কচুটা কিন্তু অন্ততপক্ষে আপনারা সপ্তাহে একবার খাবেন দর্শক। আর এভাবেই কিন্তু আপনারা রান্না করে খাবেন। এই তো আমার কিন্তু এই কচুটা সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি নামিয়ে কিভাবে রান্না করব সেটাই আপনাদেরকে দেখাবো। প্রিয় দর্শক, আমি কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে একটা তেজপাতা আমি অর্ধেক করে দিয়ে দিলাম। দিয়ে দিব আমি 4-5টা এলাচি। আর দিয়ে দিব পেঁয়াজ এবং রসুন কুচি এবং কাঁচামরিচ। আমি ভালোভাবে এটাকে বাদামি কালার করে ভেজে নেব। এই যে পেঁয়াজটা কিন্তু প্রায় বাদামি কালার করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব আদা রসুন বাটা এবং দিয়ে দিব জিরা, আস্ত জিরা অল্প পরিমাণ দিতে হবে। আর দিয়ে দিব 4টা শুকনা মরিচ। আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আমি কম দিব কারণ আগে আমি সিদ্ধ করার সময় লবণ দিয়েছি। আর হলুদ দিব। আর দিয়ে দিব আমি ইলিশ মাছ। ইলিশ মাছটা আমি কাটা বেছে রেখেছি, এটাকে দিয়ে দিব। দিয়ে দিব আমি অল্প পরিমাণ পানি। প্রিয় দর্শক, আপনারা কিন্তু এভাবেই রান্না করতে পারেন আমার মতো করে। আসলে এই রান্নাটা খেতে কিন্তু অসাধারণ মজা হয়, কচু রান্নাটা। এখন আমি দিয়ে দিব সেই কচুটা, ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিব। আর দিয়ে দিব এই বাদাম। এই বাদামটা আমি ভেজে নিয়েছি, এই বাদামটা আমি দিয়ে দিব। আসলে দর্শক, এই বাদামটা দেওয়ার কারণ হচ্ছে এই বাদাম যখন আমাদের চাবানির ভিতরে পড়বে তখন কিন্তু খেতে অসাধারণ মজা হবে। আর দর্শক, এই কচুর ভিতরে কিন্তু নারিকেল বাটা দিলে খুবই মজা হয়। আমার কিন্তু নাই, এর জন্য আমি দিতে পারি নাই। আর বাদামটা কিন্তু অবশ্যই আপনারা দিবেন, বাদামটা দিলে কিন্তু খেতে অসাধারণ মজা হয়। এভাবে আমি আরও 5 থেকে 10 মিনিট ভাজা ভাজা করে নিব। আর দর্শক, আমি দিয়ে দিব লেবু। লেবুটা দিলে হয় কি টক টক খেতে কিন্তু মজা লাগে। আর দিয়ে দিব নামানোর আগে কাঁচামরিচ কুচি। কিন্তু দর্শক, দেখতে পাচ্ছেন আমার কিন্তু রান্নাটা একদম হয়ে গেছে। আমি এভাবেই কচুটা রান্না করি মাঝে মধ্যে ওর বাবার জন্য। আপনারা কিন্তু অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন খেতে কেমন হয়। আর আমাকে কমেন্ট করে জানাবেন এই রান্নাটা কেমন হয়েছে। কিন্তু দর্শক, আমি কিন্তু এটাকে সাজিয়ে গুছিয়ে একটু দেখাবো। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন কচু রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে। দেখেন কালারটা কত সুন্দর, সবুজ সবুজ কালার। দর্শক, আপনারা একটা জিনিস মনে রাখবেন,
যে জিনিস যে কোনো তরকারি যদি হলুদ সবুজ সবুজ কালার হয় তাহলে কিন্তু দেখতেও অনেক সুন্দর লাগে আর খেতেও কিন্তু অসাধারণ মজা হয়। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে। আর দর্শক আমার মতোই কিন্তু আপনারা এইভাবে ট্রাই করতে পারেন, দেখবেন অনেক মজা লাগে। আশা করি আমার আজকে এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিন এবং একটা লাইক দিন এবং শেয়ার করে দিবেন। আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।